লক্ষ্মীপুরের ইতিহাসে রক্তাক্ত এক অধ্যায়ের দিন আজ। এদিন ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান 4 জন, আহত হন 3 শতাধিক মানুষ। ঘটনার 2 বছর পেরিয়ে গেলেও বিচার না হয় ক্ষোভ শহীদ পরিবার ও আহতদের। সালের 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন ঘিরে উত্তাল লক্ষ্মীপুর। গুলিতে একে একে প্রাণ হারালো সাদ আল আফনান, সাব্বির হোসেন, কাউসার হোসেন বিজয় ও ওসমান গনি। আহত হন 3 শতাধিক। 4 আগস্ট লক্ষ্মীপুরের রাজনীতির জন্য একটি কালো অধ্যায়। এই অধ্যায় এই ক্ষত শুকানোর মতো নয়। আমরা আজকে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর হতে চললো। আমরা এখনও সেই দিনগুলোর কথা মনে পড়লে শিউরে উঠি। একটা মামলা হইলে যেভাবে খুব দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া দরকার ছিল, ওইভাবে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং অনেককে অ্যারেস্ট করা হলেও পরবর্তীতে তাদের জামিন হয়ে যায়। আবার অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা টাকা খেয়ে তাদের সাথে লবিং করে তাদেরকে পার করে দিচ্ছে। 4 আগস্টের ঘটনায় সাবেক যুবলীগ নেতা সালাউদ্দিন টিপু সহ 165 জনের নাম উল্লেখ করে একাধিক মামলা হয়। তবে 2 বছরেও শেষ হয়নি বিচার। কান্না থামেনি নিহত পরিবারের। লক্ষ্মীপুরে আমার ছেলের মতন কাউকে বাজে গুল্লি করে নয়, টিপু এমন বাজে জাজরা করলো তার বুকটা। আজ 2 বছর হয়ে গেছে, টিপুর এখন কোনো বিচারে কোনো কিছু আমরা পাই না। এই জনতার কথা ভেবে, সত্যের সাথে থাকা, ইনসাফের সাথে থাকা লোকদের কথা ভেবে উনি আমাদের বিচারটা দ্রুত সম্পন্ন করে, একটা ফ্যাসিস্টও যেন বিচার থেকে পার না পায়। আজ পর্যন্ত আমাদের সন্তানের কোনো বিচার হবে না হবে সেটা আমরা জানি না। তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে পুলিশ। জানান, ভিডিও ফুটেজ, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন আলামত বিশ্লেষণ করে 3টি মামলায় 625 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আমাদের 3টা মামলায় আমাদের 268 জনের নামে এবং 347 জনের বিরুদ্ধে আমরা টোটাল 635 জন আসামির বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করেছি। এবং আমাদের পুলিশের কাজটা হচ্ছে পুলিশ প্রতিবেদন হচ্ছে কোর্টে সাবমিট করা। আমরা অলরেডি সে কাজটা করেছি। পরবর্তী বিচারে যে কার্যক্রম সেটা হচ্ছে আদালতের ব্যাপার। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। আন্নাজ মুসাকিব, স্টার নিউজ, লক্ষ্মীপুর।